ফের দুষ্কৃতীদের টার্গেট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। জলপাইগুড়িতে কয়েকদিন আগেই আমরা দেখেছি যে এটিএম এ লুট, এবার শিলিগুড়ির এটিএম এ লুট। শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে দুটি এটিএম, আর সেই দুটি এটিএম এ লুট। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বুথে থাকা দুটি এটিএম লুট। গত সপ্তাহে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুট হয়, যেখানে ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হলেও এখনো অধরা একজন। আর অন্যদিকে শিলিগুড়ির এটিএম লুট, আর সেখানে একই প্রশ্ন উঠছে যে জলপাইগুড়ির গ্যাং কি শিলিগুড়ির সঙ্গে যুক্ত। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত পুলিশ কি জানতে পেরেছে? কারণ জলপাইগুড়ির গ্যাংই কি শিলিগুড়িতে কাজ করেছে? দেখো, শিলিগুড়ি পুলিশের তদন্তকারী কর্তাদের কিন্তু প্রাথমিক অনুমান যে জলপাইগুড়ির ময়নাগুড়ির বোলবাড়িতে যে এটিএম লুট হয় সেই কাণ্ডে যারা জড়িত, ইতিমধ্যে 5 জনের মধ্যে 4 জন কিন্তু পুলিশের হেফাজতে চলে এসছে, আর বাকি একজন এখনো অধরা। সেই গ্যাংয়ের সঙ্গে শিলিগুড়ির এটিএম কাণ্ডের কিন্তু যোগসূত্র রয়েছে। কেননা গতকাল রাতে যখন এই ঘটনা ঘটে, রাত 2-2:30 নাগাদ, তারপর থেকে পুলিশ তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে প্রধাননগর থানার একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু বিহারের দিকে রওনা হয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, বিহার এবং উত্তরপ্রদেশের গ্যাং এর সঙ্গে জড়িত, যেমনটা এর আগে বোলবাড়ির ঘটনার ক্ষেত্রে ছিল। কেননা সেই সময় যে 5 জন দুষ্কৃতী জড়িত ছিল, তার মধ্যে 4 জন ইতিমধ্যে পুলিশে চালিয়েছে, এখনো একজন অধরা, এবং এখনো কিন্তু লুট হওয়ার টাকার একটা বড় অংশ কিন্তু উদ্ধার করতে পারেনি পুলিশ। এবং স্বাভাবিকভাবেই সেই গ্যাংয়ের সঙ্গে যে শিলিগুড়ির গ্যাংয়ের যোগসূত্র রয়েছে, প্রাথমিকভাবে কিন্তু সেই অনুমান এবং সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ তদন্ত এগোচ্ছে। আর তাই স্পেশাল ইনভেস্টিগেশন টিম প্রধাননগর থানা ইতিমধ্যেই কিন্তু বিহারের দিকে রওনা দিয়েছে গতকাল রাতেই। এবং যদিও এখনো পর্যন্ত কোনোভাবে কোনো কিছু ট্রেস আউট করা যায়নি, কারণ সিসিটিভি ফুটেজ যেমন একদিকে নজর থাকতে, বিশেষ করে এটিএমের ভিতরে যে সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ক্যামেরা ছিল, তার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ব্যাংকের কাছ থেকে। পাশাপাশি আশপাশে এলাকায় যে সিসিটিভি ফুটেজ ছিল, আবাসন হোক বা অন্যান্য বাড়ির ক্ষেত্রে, সেই সব ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু এই তদন্তে গতি আনতে চায়। কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে এই ক্ষেত্রেও কিন্তু 4 থেকে 5 জন দুষ্কৃতী জড়িত ছিল, যাদের সকলের কিন্তু মুখ কিন্তু কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। আর তাই আগে যারা মানে ঘটনা যাদেরকে গ্রেপ্তার করেছিল, তাদেরকেও কিন্তু নতুন করে পুলিশ জেরা করতে চাইছে। এবং তাদের ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই গ্যাংই সেখানে কাজ করেছে কিনা, সমস্তটাই এখন তদন্ত সাপেক্ষ। এবং আপনাদের যে ছবি দেখাচ্ছি, দুটো জায়গার ছবি। একদিকে জলপাইগুড়িতে, যেখানে 14ই জুন আপনাদের দেখিয়েছিলাম এটিএম লুট হয়েছিল, অন্যদিকে শিলিগুড়িতে দুটো এটিএম এ লুট হয়েছে। এবং আপনাদের মনে করিয়ে দেব, জলপাইগুড়িতে ব্যাংক কর্মীর পর এবার শিলিগুড়িতে কলেজ ছাত্রী। এটিএম লুট ঠেকাতে তৎপর কলেজ ছাত্রী, কারণ গভীর রাতে, রাত 2টো নাগাদ পড়াশোনার সময় এটিএম লুট টের পান ছাত্রী। আর সে সময় নিজে ছাত্রীর মোবাইলেই তোলা যে ছবি, কারণ এই লুটের পর যে গাড়ি নিয়ে দুষ্কৃতীরা বেরিয়ে যায়, ঠিক সেই সময়ের যে ভিডিওগ্রাফি, এবং সঙ্গে সঙ্গে 100 ডায়ালে ফোনও করেন ছাত্রী। কিন্তু পুলিশ আসার আগেই ব্যাংক লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, একদিকে ছাত্রীর অসম সাহসিকতা যেমন সামনে আসছে, কারণ সে ক্যামেরা বন্দি করেছে তার মোবাইলে, 100 ডায়ালে ফোন করেছে ভয় না পেয়ে, এটা যেমন সামনে আসছে, তেমন যে ফুটেজ, গাড়ির নম্বর স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং তার বয়ান নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, একেবারে তাই। ময়নাগুড়ি কাণ্ডের পরে যেভাবে কিনারা করেছিল পুলিশ ব্যাংক কর্মীর সহযোগিতায়, ঠিক তেমনি এখানেও কিন্তু স্কুল ছাত্রীর ভূমিকাটা কিন্তু পুলিশের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তদন্তকারী কর্তারা। কারণ যে সময় ঘটনা ঘটে, এটিএম তার ঠিক উল্টো দিকে আবাসন, সেখানেই পড়াশোনা করছিল এই স্কুল ছাত্রীটি। এবং স্বাভাবিকভাবেই যখন সে আওয়াজ পায়, এবং অত রাতে 2:08 নাগাদ যখন কেউ এটিএমে ঢুকছে, সে দেখতে পায় জানলা দিয়ে, এবং তারপর দেখে যে একটা গাড়ি সামনে দাঁড়িয়েছে, এবং মুহূর্তের মধ্যে প্রথমে একজন, পরবর্তীতে গাড়ি থাকা আরও বেশ কয়েকজন এটিএমে ঢোকে। তখন তার সন্দেহ হয়, এবং সে কিন্তু কিছুটা হলেও ভয়ে কাঁপছিল, কিন্তু তবুও সে জানলা দিয়ে উঁকি মারছিল। এবং তৎক্ষণাৎ সে কিন্তু 100 ডায়ালে ফোন করতে থাকে, কিন্তু 3 থেকে 4 বার ফোন করলেও রিং হয়নি। স্বাভাবিকভাবে পুলিশের কাছে খবর যেতে দেরি হয়। পর মুহূর্তে যখন এই দুষ্কৃতীরা সেই এটিএম থেকে লুট করে যখন পালিয়ে যাচ্ছে এবং চারপাশ স্প্রে করে যায়, চারপাশ ধোয়াটে হয়ে যায়, সেই সময় কিন্তু এই কলেজ ছাত্রীর সে তার রুম থেকে সে কিন্তু নিচে নেমে আসে, এবং সে ভিডিও করে যে গাড়িটি তারা করছিল। তারপর সে তার বাবাকে ডাকে, এবং তারা যখন এগিয়ে আসে, তারপরে পুলিশ ঘটনাস্থলে। স্বাভাবিকভাবেই এই কলেজ ছাত্রী যে অসম সাহসিকতার পরিচয় দিয়েছে, তা অবশ্যই পুলিশের কাছে গুরুত্বপূর্ণ, এবং তার বয়ানও কিন্তু তদন্তকারীদের এক্ষেত্রে তদন্ত কিন্তু অনেকটাই সহযোগিতা করবে। কেননা ঠিক কোন সময় তারা এসেছিল, কজন ছিল, পুরো বিষয়টি এই ছাত্রীর মুখ থেকে বয়ানে কিন্তু পরিষ্কার হবে, এবং এই এটিএম কাণ্ডের তদন্তে গতি আসবে, এমনটাই মনে করছে তদন্তকারী কর্তারা। বেশ।